যাদের বাচ্চা হয় না তারা যদি 40টি লবঙ্গ নিয়ে সূরা নূরের এই 40 নম্বর আয়াতটি 7 বার পরে ফু দিয়ে খেতে পারেন, এই 40টি লবঙ্গ 40 দিন খেতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তান দান করবেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের সন্তান হচ্ছে না। দেখা যায় বিয়ের বয়স প্রায় লং টাইম হয়ে গেছে, দেখা যায় বৃদ্ধ হয়ে যাচ্ছে, দেখা যায় বিয়ের বয়স প্রায় 20 বছর পার হয়ে গেছে, বাট কোনো সন্তান হচ্ছে না। বিয়ের বয়স প্রায় 30 বছর হয়ে গেছে, বাট কোনো সন্তান হয় না, সন্তান হচ্ছে না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, যাদের সন্তান হচ্ছে না, আপনারা যদি 40টি লবঙ্গ নিয়ে সূরা নূরের এই 40 নম্বর আয়াতটি আপনারা 7 বার পরে ওই লবঙ্গের মধ্যে ফু দিয়ে প্রতিদিন একটা করে খেতে পারেন। প্রতিদিন একটা করে রাতে যখন ঘুমোতে যাবেন, রাতে ঘুমোতে যাওয়ার আগ দিয়ে প্রতিদিন একটা করে খেয়ে ঘুমাবেন। মায়েরা যারা আছেন প্রতিদিন রাতে একটা করে খেয়ে ঘুমাবেন। 40টি লবঙ্গ প্রতিদিন একটা করে 40 দিন খাবেন। যদি এরকম করে আপনারা এটা 40 দিন কন্টিনিউ করতে পারেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তান দান করবেন। সে আয়াতটি হচ্ছে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আপনি এই সূরা নূরের এই 40 নম্বর আয়াতটি আপনারা 7 বার পড়বেন। 7 বার পরে লবঙ্গের মধ্যে ফু দিয়ে 40টি লবঙ্গ নেবেন। 40টি লবঙ্গ নিয়ে ওই লবঙ্গের মধ্যে সূরা নূরের এই আয়াতটি 7 বার পরে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন এটা পরে 7 বার পরে আপনি ওই 40 লবঙ্গের মধ্যে আপনি ফু দিবেন। ফু দিয়ে আপনি এটা প্রতিদিন রাতে আপনি একটা করে খেতে থাকবেন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তান দান করবেন। মায়েরা যারা আছেন আপনারা অবশ্যই এই আমলটা আজকে থেকে আপনারা শুরু করবেন ইনশাআল্লাহ। এটা আপনারা যদি বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে আপনারা যদি আমলটা কন্টিনিউ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তান দান করবেন। অনেকেই আছেন আমাদেরকে ফোন দিয়ে বলেন, হুজুর আমাদের সন্তান হচ্ছে না, বিয়ের বয়স প্রায় অনেক দিন হয়ে গেছে, সন্তান হচ্ছে না, আমাদের কোনো সন্তানই হচ্ছে না। এই জন্য অবশ্যই আপনারা যদি আমলটা কন্টিনিউ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তান দান করবেন। এই জন্য অবশ্যই আপনারা আজকে থেকে আমলটা কন্টিনিউ শুরু করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তান দান করবেন।